আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দুপুরের খানা আপনাদের সবার দাওয়াত রইল। আসেন একসাথে খাওয়া দাওয়া করি। জি, এটা হলো সবজি তরকারি। এই যে সবজি তরকারি লিখি প্রথম খাই দেখি। হ্যাঁ, আরও আছে তরকারি নিছি। এই যে কাঁচামরিচ দিয়েছি সবজির সাথে। এই যে গরুর গোস্ত আছে, এই যে গরুর গোস্ত, আবার এই যে শসা, লেবু। গরিবের যা লাগে খাইতে তাই জোগাড় করে নিলাম। একজন গরিব মেসের খাওয়া দাওয়ার মধ্যে যা লাগে সম্পূর্ণ নিয়ে গেলাম। সবজি তরকারিটা আমার খুব প্রিয়, এজন্য সবজি আমি সবসময় খাই। বাঙালি মানুষ তো, আমাদের মোটা ভাত মোটা কাপড় এগুলো হলো আমাদের সর্বোত্তম প্রিয় খাবার। এগুলি লেবু, ভাত লাগবো। খুব সুন্দর খাবার। গরিব মানুষ তো, গরিবের কিনে খাইয়া খালি কিনে দিন কাজ যাও। এটা হলো শশা। এই সবজি তরকারি হলো আমার সর্বের থেকে প্রিয় তরকারি। সবসময় আমি সবজিকে পছন্দ করি। হুম, বাঙালি মানুষ না, বাঙালি খাবার আমাদের সবসময় পছন্দ বেশি হয় সবসময়। হ্যাঁ, আমি আবার এই যাই চেপার শুটকির ভর্তাও খাই। আপনাকে খুব পছন্দ করি, এগুলি আমার সবসময় প্রিয় খাবার। এই সবজি তরকারিটা হলো আমার সর্বার থেকে প্রিয়, সবসময় আমি পছন্দ করি। আজকে দুপুরবেলায় খাবার আপনাদের সাথে শেয়ার করব। সবার দাওয়াত রইল, আসেন একসাথে খাওয়া দাওয়া করি। আমি উচ্চ পর্যায়ে একজন মানুষ না, আমি সাধারণ মানুষ। তারপরে সবার সাথে মিলেমিশে থাকতে খাইতে আমি খুব পছন্দ করি। বুঝতে হবে আমরা বাঙালি। আমরা বাংলা খাবার সবসময় পছন্দ করি। মোটা ভাত, খাল বিলের মাছ, আমার মোটা কাপড়, এগুলো হলো আমার বাঙালি জীবনের জন্য সর্বোচ্চ থেকে জনপ্রিয় খাবার। এটা হলো গরুর গোস্ত বন্ধুরা, আবার রাগ করেন না। গরুর গোস্ত খাবে কেমন বাঙালি? 750-800 টাকা কেজি গরুর গোস্ত। গরুর গোস্তের দাম কম না, অনেক বেশি দাম তো। 750-800 টাকা কেজি গরুর গোস্ত খাবে কি বাঙালি বলেন তো? তারপরে কিছু করে না, বেঁচে থাকলে করতে হবে, যাইতে হবে। এটা হলো সর্বোচ্চ থেকে বড় কথা। তো কথা আছে না, দুঃখ দুর্দশা আমাদের ভাগ্যে আছে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম উলটপালট, কোনো জিনিস কন্ট্রোল করা যায় না। সাধারণ মানুষের যে কোনো জিনিসের লাগামের বাইরে চলে গেছে। ভালো কিছু কিনতে যাবেন, একটা সবজি কিনতে যাবেন, 100 টাকা কেজি নিচে কিনে সবজি নেই, সবজি নেই। এখন বর্তমান সমাজ আপনি 500 টাকার নিচে কোনো মাছ কিনতে পারবেন না। একটু গুঁড়া মাছ কিনতে গেলে 500 টাকা লাগবে। তাহলে খাবি কি? খাওয়ার কি আছে?
আমাদের বাঙালি জীবনটাই আসলে সংগ্রাম, যুদ্ধ, কষ্ট। তারপরে আমাদের বাঙালির নিয়ে চিনিমিনি খেলা আছে, একের পরে এক। কোনো দিক দিয়ে বাঙালির ভাগ্য পরিবর্তন হয় নাই, হয়তো হইবার সুযোগ দিচ্ছে না, আমরা নিজেরাই দিচ্ছি না, তার কারণে আমাদের দুঃখ দুর্দশা। বিশ্বের ভিতরে কোনো সুন্দর, এত সুন্দর নাম পাবেন বাঙালি, এটা কত সুন্দর নাম বাঙালি। আমরা মোটা ভাতের মানুষ, মোটা কাপড়ের মানুষ, খাল বিলের মাছ খাবো, আমরা স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে কথা বলবো। এই নিয়ে কেন চিনিমিনি? তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরে খাবার। গরিব মানুষ যাই কিসমতে ছিল, ভাগ্যে ছিল, খাওয়া দাওয়া করলাম, আপনাদের দাওয়াত দিলাম সবাই। আজকে খাওয়া দাওয়া করলাম সবজি, এবার আমাদের চেপার শুটকি কথা বলে, আবার হলো গরুর গোস্ত, কিসমতে যাই ছিল তাই, এবং শসা, কাঁচামরিচ। কাঁচামরিচ 300 টাকা কেজি, বলেন কোথায় যাব বা কী খাবো বাঙালিরা? 300 টাকা কেজি কাঁচামরিচ। যে কোনো জিনিসের দাম হলো সাধারণ মানুষের খাবারের মান লাগামের বাইরে চলে গেছে। আসেন দুপুরবেলা সবার দাওয়াত দিলাম, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। প্লেট মুচা খাওয়া একটা স্বাদ, আর এটা হলো চন্নত। আমাদের যে প্লেট মুচা খাবেন, সুন্দর করে খাবেন, তাইলে আমাদের একটা চন্নত, এখানে একটা চন্নত আদায় হয়। এই চন্নত না আর খুব স্বাদ লাগে। তারপরে আবার চন্নত, প্লেট মুচা খাওয়া, হাত মুচা খাওয়া, আপনার জন্য আমার জন্য। দুপুরবেলা খাবার তো তাহলে একটু লেট হয়ে গেছে গা, তারপরে খাওয়া করলাম। গ্রামের বাড়ি আপনাদের সবার দাওয়াত দিলাম, আসার জন্য আসলাম না। সামান্য একটা হাড্ডি তো খাইতে, হাড্ডি আবার খাইতে খুব স্বাদ। আলহামদুলিল্লাহ, যা কিসমতে রাখছে তাই খেলাম, আপনাদের দাওয়াত দিলাম, আসতেন না, খেলেন না, সেটা আমার জন্য দোয়া করবেন। ঠিক কথা, কিসমতের আমরা খাওয়া নেই, হায় তার এবারে বাসা নাই, তাহলে কিসমতে যা ছিল তাই খেলাম। খাওয়ার পরে শেষে আমাদের মুসলমান হিসাবে খাওয়া দাওয়ার পরে আমাদের একটা শুকরিয়া আদায় করতে হয়, খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ।
তুমি আল্লাহ যা খাওয়াইছো ভালো খাওয়াইছো, শুক্র আলহামদুলিল্লাহ। তোমার আমার ভাগ্যের রিজিক যা ছিল তাই খাইছি। তারপরে আবারও বলতে হয় আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের দুপুরে খাওয়া তোমার আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।